কেকেআরের মালিক শাহরুখ খান সূর্যকুমারকে দলে নেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্ক চেকের অফার করেছে সূর্যকুমার যাদবকে। সূর্যকুমার যাদবকে বলে দিয়েছে কি তুমি যত টাকা পারো এখান থেকে নিয়ে নাও, কিন্তু আমার দলে তুমি চলে আসো। এইরকম ভাই খবর আসছে সূর্যকুমার যাদবের ব্যাপারে। যেমন গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিল শাহরুখ খান আর বলেছিল কি তোমার যত টাকা দরকার তুমি চলে আসো। তখন লখনৌ সুপার জায়ান্টস হয়ে কাজ করছিলেন গৌতম গম্ভীর, আর তখন শাহরুখ খান অফার দিয়েছিল ব্ল্যাঙ্ক চেকের। আর তখন গৌতম গম্ভীর চলে এসেছিল কলকাতায় এবং কলকাতাকে 2024-এ চ্যাম্পিয়ন করে দিলেন এবং আবার ভারতের দলের কোচ হয়ে গেলেন। কিন্তু এবার ব্ল্যাঙ্ক চেকটা সূর্যকুমার যাদবের জন্য অফার করা হয়েছে শাহরুখ খানের তরফ থেকে। শাহরুখ খান নাকি সূর্যকুমার যাদবকে ব্ল্যাঙ্ক চেক অফার করেছে এবং বলেছে কি 2025 আইপিএলে তুমি আমাদের দলে চলে এসো এবং যত টাকা লাগে তুমি নিয়ে নাও এখান থেকে এবং আমাদের দলে তুমি চলে এসো। তো মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবকে এইরকম অফার করেছে। সূর্যকুমার যাদব যদি মনে করে কি আমি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতায় চলে যাব, তাহলে সে চলে যেতে পারে, কেননা এখন ডিপেন্ড করছে তার উপরে। শাহরুখ খান অফার করে দিয়েছে সূর্যকুমার যাদবকে, কিন্তু সূর্যকুমার যাদবের উপরে এখন নির্ভর করছে সূর্যকুমার যাদব কি চাইছে। সূর্যকুমার যাদব কি ছাড়বে মুম্বাই ইন্ডিয়ান্স? সূর্যকুমার যাদব যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ে তাহলে তাকে অকশনে যেতে হবে, আর অকশনে গিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিতে পারে। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিতে পারে। যদি অকশনে সূর্যকুমার যাদব চলে যায় তাহলে অকশনের সব রেকর্ড ব্রেক করে দেবে, কেননা 24,75,00,000 টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, সেই রেকর্ডটাও ভেঙে যেতে পারে যদি অকশনে সূর্যকুমার যাদব চলে যায়। মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি বলে দেয় সূর্যকুমার যাদব কি আমি আর মুম্বাই ইন্ডিয়ান্সের দলে থাকবো না, আমি অকশনে যেতে চাই, তাহলে সূর্যকুমার যাদবের ভাগ্যটা খুলে যাবে এবং সূর্যকুমার অনেক টাকা পাবে অকশনে। কেননা যদি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রিটেনে করে তাহলে সে কত টাকা পাবে? খুব বেশি হলে 16 কোটি টাকা পাবে। কিন্তু যদি অকশনে সূর্যকুমার যায় তাহলে প্রায় ওর জন্য 30 থেকে 35 কোটি টাকা ধরা আছে। অকশনে গেলে সে 30 থেকে 35 কোটি টাকা অবশ্যই সে পাবে। তাই জন্যই সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে এবং অকশনে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে সে খেলতে পারে। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিতে পারে, কেননা সূর্যকুমার যাদব সেই কলকাতা দল থেকেই আইপিএলে ডেবিউ করেছিলেন, আর কলকাতা দল তার পছন্দের দল একটা। তাই জন্যই সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতার দলে আসতে পারে এবং কলকাতার ক্যাপ্টেন্সিও করতে পারে। শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন্সি করেছিল 2024 সালে এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল, কিন্তু শ্রেয়স আইয়ারের পাত্তাটাও কেটে যেতে পারে কলকাতা থেকে, কেননা যে রিটেন লিস্টে আসবে সেই রিটেন লিস্টে যদি বেশি সংখ্যা না দেওয়া হয়, 5-6 জন করে না দেওয়া হয়, তাহলে শ্রেয়স আইয়ারেরও ছুটি হয়ে যেতে পারে, কেননা শ্রেয়স আইয়ার ফর্মে নেই। ভারতের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজ হলো, আর সেই সিরিজে আমরা দেখতে পেলাম শ্রেয়স আইয়ার কীভাবে ক্রিকেট খেললো, আর আইপিএলও খুব একটা ভালো ক্রিকেট সে খেলেনি। তাই জন্যই 2025 আইপিএলে শ্রেয়স আইয়ারকে নাও রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাই জন্যই সূর্যকুমার যাদবকে অনেক ইম্পর্টেন্ট কলকাতা নাইট রাইডার্সের দলে। তাই জন্যই শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেকের অফার দিয়েছে সূর্যকুমার যাদবকে দলে আসার জন্য। তো দেখা যাক কী হয়, সূর্যকুমার যাদব কী ডিসিশন নেয়, সে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বে কি ছাড়বে না তার উপরে নির্ভর করছে এখন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।